নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, পদ্মা দরজা খোলো, পদ্মা দরজা খুলে দাও। পদ্মাবতী ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। ছেলেটা যে কেমন হলো, রোগা না মোটা, বেঠে না লম্বা, কালো না ফর্সা, একবার দেখবো বলে মনে মনে ভাবছে। আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটির। একবার যদি জানতে পেরে যায় আমাকেও তাড়িয়ে দেবে, গৌরকেও তাড়িয়ে দেবে। আগে বরং ঠাকুর ঘরের দরজাটা খুলে গৌরকে ঠাকুর ঘরে শুইয়ে দিই, তারপরে যা হবে দেখা যাবে। ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়ে বাসুদেব দত্ত মাটির ঠাকুরটাকে সিংহাসনে শুইয়ে বাইরে থেকে শিকলটা তুলে দিয়েছে। শোনো পদ্মা, অনেক কষ্ট করে, খুব কাঁদছিল জানো, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। ও বুঝি জেগে ওঠার আগে তুমি ওকে গিয়ে ডাকবে, খবরদার। একবার যদি ওর ঘুম ভেঙে যায় না, ও কিন্তু আর জেগে উঠবে না। আর একবার জেগে গিয়ে যদি থাকে, তুমি যদি ওর ঘুম ভাঙার আগে জেগে ডাকো, ও যদি একবার কাঁদতে শুরু করে, আর কিন্তু কান্না থামাতে পারবো না। আমি গঙ্গা স্নানটা সেরে আসি। বাসুদেব দত্ত গঙ্গা স্নানে চলে গেছে। পদ্মাবতী বন্ধ দরজার বাইরে দিয়ে শুধু এ মাথা ও মাথা ঘুরছে। ছেলেটা যে কেমন হলো রোগা। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, তুমি সারাদিন ঘোরো না, ও উঠবেও না আর ডাকবেও না। ও তো মাটির ঠাকুর, ওঠে নাকি? যা বসে আছে বসে আছে। মা মনে মনে চিন্তা করছে, ছেলেটা কেমন হলো, বেঠে লম্বা, রোগা মোটা, কালো ফর্সা। দরজাটা খুলে দেই, দরজাটা খুলে দিয়ে একবার দেখি আমার ছেলেটা কেমন হয়েছে। কি করলো, আস্তে আস্তে করে গিয়ে মা বিশ্বাসে ভর করে যখন দরজাটা খুলে দিয়েছে, মা তাকিয়ে দেখছে, মায়ের বিশ্বাসে গৌর জ্যান্ত হয়ে গেছে। মাকে ডাকছে, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা পরে, গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে। মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে, মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে, মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে, মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে। খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা পেয়েছে গো, খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী বিদায় হয়ে বাবা। ক্ষুধার জ্বালা সইতে বড় ক্ষুধা লেগেছে মা, খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী। মা ছুটে গিয়ে গৌরকে কোলে তুলে নিয়েছে। ছুটে গিয়ে গৌরকে কোলে তুলে নিয়ে ক্ষীর সর ননি মাখন যা ছিল আদর করে মা গৌরকে খাওয়াচ্ছে। গৌর কি বলছে, মা তুমি আমায় দেখতে পাচ্ছ জ্যান্ত, বাবা কিন্তু জ্যান্ত আনেনি, বাবা এনেছে আমি মাটির। কি বলছিস রে? হ্যাঁ, তুমি আমায় যেমন চোখে দেখেছো আমি তোমার কাছে তেমন, বাবা আমায় যেমন চোখে এনেছে আমি বাবার কাছে তেমন। গৌরকে কোলে নিয়ে মা দোলা খাওয়াচ্ছে। হঠাৎ করে বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে গেছে। বাসুদেব দত্ত যখন গঙ্গা স্নান করে ফিরে এসে সামনে দাঁড়িয়েছে, দেখছে পদ্মাবতী সেই মাটির ঠাকুরটাকে কোলে নিয়ে দোলা দিচ্ছে। দেখি পদ্মা, তোমায় না বলেছিলাম না যে ঘুম থেকে না উঠলে তুমি ওকে ডেকে আনবে না? কি করব, ছেলেটা কেঁদে উঠলো, তাই ঘরে গিয়ে দরজাটা খুলে কোলে নিলাম। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, আমার স্ত্রী কি পাগল হয়ে গেল নাকি, মাটির ঠাকুরকে জ্যান্ত বলছে। হ্যাঁ, মানুষের অন্তরে যখন ভক্তির বীজটা বসে যায়, মানুষ তখন জগতের লোকটাকে পাগল বলে মনে করে। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে বলছে, হ্যাঁ রে নরেন, কি দেখছিস বল দেখিনি? গঙ্গা দিয়ে, বলে গঙ্গা দিয়ে বড় বড় জাহাজগুলো চলে যাচ্ছে, কত সুন্দর। এই নরেন, ওই তাকিয়ে দেখ দেখি ওই
জাহাজের পিছনে ওগুলো কি আছে? আগে জাহাজের পিছনে ছোট ছোট হাতে টানা ডিঙি নৌকাগুলো আছে। আচ্ছা নরেন, তুই তো অনেক দূর লেখাপড়া করেছিস। আগে হ্যাঁ ঠাকুর। আচ্ছা বল, এই জাহাজগুলো এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে ঠাকুর? ঘন্টা দুয়েক লাগবে। বাহ। আচ্ছা ওই ডিঙি নৌকাগুলো কতক্ষণ লাগবে? হ্যাঁ, ঘন্টা পাঁচেক। আচ্ছা নরেন, ওই জাহাজগুলোর সঙ্গে যদি ডিঙি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙি নৌকাটার কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বলছে, ঠাকুর এই জন্য লোকে তোমায় পাগল বলে। এই পাগল এসে গেছে, এই জন্য পাগল বলে। কেন? ওরে ও ঠাকুর, তুমি কি জানো না জাহাজের সঙ্গে ডিঙি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দিলে জাহাজটা যে সময় চন্দননগর যেয়ে পৌঁছাবে ডিঙি নৌকাটাও সেই সময় পৌঁছাবে। এটা কি তুমি বুঝতে পারছো না? ঠাকুর বলে, শালা আমি তো বুঝছি, তুই তো বুঝছিস না। কেন আমি বুঝবো না কেন? এই শোন, গুরুদেবের দেহটা হচ্ছে বড় জাহাজের মতো, যেখানে কৃষ্ণ নামের মেশিন বসানো আছে। বাহ। শিষ্যের দেহটা ডিঙি নৌকা, ওটাতে মেশিন নেই। তারপর শিষ্য যদি একবার নিজের ভক্তিরূপী দড়ি দিয়ে গুরুরূপী জাহাজের সঙ্গে নিজের দেহটা বেঁধে দিতে পারে না, গুরুদেবের সঙ্গে শিষ্য গোবিন্দ চরণে। এই সাধারণ কথাটা তুই বুঝতে পারলি নরেন? ঠাকুর আমি বইয়ের পড়া পড়েছি, তুমি তো আসল পড়াটা পড়ে নিয়েছো। আমি বই খাতায় পড়েছি, কিন্তু তুমি তো আত্মজ্ঞানে পড়েছো। যার আত্মজ্ঞান বেড়েছে, যার আত্মজ্ঞান বর্ধিত হয় তাকে কেউ মূর্খ বলে না। মনে রাখবেন, সব সময়ের জন্য মানুষ পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে বাঙালি হয়ে যারা জন্ম নিয়েছে গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। ভক্তমণ্ডলী মায়েরা, পদ্মাবতী দোলা দিচ্ছে। বাসুদেব দত্ত জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো পদ্মা, গৌরকে তোমার পছন্দ হয়েছে? হবে না, যত ভালো চেয়েছিলাম অনেক ভালো পেয়ে গেছি স্বামী। হ্যাঁ, মায়েরা কেউ রাগ করবেন না যেন। এখনকার দিনে কিছু কিছু মায়েরা আছে, আমরা কলকাতাতে কীর্তন করতে দেখি, তাদের বিয়ে হয়ে গেছে বুঝলেন, শাড়ি পরেছে কিন্তু শাখাও নেই সিঁদুরও নেই, এমনি ঘুরছে। হ্যাঁ, আমার মা আমাকে দেখিয়ে বলছে এই জন্য সমাজে স্বামীগুলো টপ টপ করে মরে যাচ্ছে। বাইরে বেরোলো ঝপ করে মরে গেল। কেন কেন বললো? বলে ওর বউ তো চায় স্বামী থাকার দরকার নেই। যদি স্বামীকে দরকারি বলে মনেই করতো, শাখা থাকতো, সিঁদুর থাকতো, ও তো আগে থেকেই মুছে ধুয়ে কেটে ফেটে সব পরিষ্কার হয়ে বসে আছে। বলে যাক মরে যাক, স্বামী গেলে এখন বহু স্বামী পাওয়া যাবে। হ্যাঁ, মনে রাখবেন, নারীর শাখা সিঁদুর। তাই সব সময় স্বামীর পরমায়ু বৃদ্ধির জন্য সবার আগে দরকার। দুর্গা পূজার প্যান্ডেলে সাবিত্রী সত্যবানকে আপনারা দেন না শাখা সিঁদুর? মৃত স্বামীর প্রাণ ফিরিয়েছে শাখা সিঁদুরের জন্য। তাই সব সময় মনে রাখবেন, আপনি যাই করুন না কেন, যেভাবেই চলুন না কেন, প্রকৃত সত্তাটা ছাড়বেন না। গাছটা যত বড়ই হোক, শিকড়টাকে বাদ দিয়ে গাছ বাঁধতে পারে না। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। জীবনে অভিনয় করতে করতে দিন ক্লান্ত হয়ে যাবেন, সবার সঙ্গে অভিনয় করবেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবার সঙ্গে, ভগবানের সঙ্গে অভিনয় করবেন না। তার কাছে গিয়ে দিনের শেষে তার চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দিয়ে বলুন, প্রভু
এই জগতে কেউ আমায় ভালো না বাসো, আমি তোমায় ভালোবাসি। বলুন, যে মায়ের ছেলে হারিয়ে গেছে, করমণ্ডল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, আপনি শুনেছিলাম এমনও ছেলে আছে তাকে খুঁজে পাওয়া যায় না। বলুন তো, সেই মা কি বেঁচে নেই? আছে, অন্তরে কষ্ট আছে, মনে শান্তি নেই। শান্তি পাবে কখন জানেন? সেই মা তখনই শান্তি পাবে, সেই মা যদি নিজের সন্তান হারানোর দুঃখটা গোবিন্দ চরণে গিয়ে দিয়ে দিতে পারে। জগতে শান্তির আধারকে আশ্রয় করে শান্তি পেতে হয়, অশান্তিকে কেন্দ্র করে শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। আজ আমি আপনার সন্তান হয়েছি, আপনি আমার মা হয়েছেন। কোনো জীবনে আমি আপনার পিতা হব, আপনি আমার সন্তান হবেন। অভিনয় শেষ হয়ে গেলে যাত্রার প্যান্ডেলের আলো নিভে যায়, জীবনের অভিনয় শেষ হয়ে গেলে চোখের পাতাটা বন্ধ হয়ে যায়, পরের অভিনয় শুরু হয়, নতুন আলো জ্বলে, পরের দৃশ্য শুরু হয়, মায়ের কোলে নতুন শিশু আসে, নতুন চোখ মেলে, পৃথিবীতে নতুন আলো জ্বালা। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা হারিয়েছি। ছেলে আর মা দুজন একসঙ্গে সুন্দরভাবে জীবন কাটে। গৌরকে পেয়ে মা বড় খুশি, মাকে পেয়ে গৌর বড় খুশি। ভগবান দেখছে এইভাবে চললে আমি তো আমার লীলাটা প্রকাশ করতে পারবো না। একদিনকে মাকে গিয়ে বলছে, মা আমায় বলতে পারো আমার কাছে তোমার কাছে আমি আগে না বাবা আগে? যেই বলেছে, মা বলছে যে তোকে পেয়েছে তার অন্য কাউকে দরকার নেই। তাহলে মা আজকে যখন বাবা ভিক্ষা করে বাড়িতে ফিরে আসবে, তুমি কিন্তু বাবাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, আজ যেন সংসারে না। বাসুদেব দত্ত ভিক্ষা করে যেই ফিরে এসেছে, পদ্মাবতী ছলে বলে কৌশলে বাসুদেব দত্তকে বাড়ির থেকে তাড়িয়ে দিল। বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কোথায়? কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনির তীরে, তাই ওর হরিব সুরধ্বনির তীরে, ওগো পাতার কুটির গড়ে গৌর ভজন করে। ওগো বাবার কুটির গড়ে ওইলা গৌর ভজন করে। আস্তে গৌরকে এনেছিল কে? বাসুদেব দত্ত। পেল কে? মা পদ্মাবতী, তাই তো? তাহলে পিতা একা হয়ে গেল। তাকিয়ে দেখুন, পদ্মাবতীর কাছে লীলা হইল সচল, বাসুদেব দত্তের কাছে লীলা হইল অচল। লীলা হইল একদিনকে গৌর গিয়ে মাকে বলছে, মা সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান। সতী নারী কেন? আস্তে, যে নারী, যে রমণী, যে মেয়ে মানুষ একটা মাত্র পুরুষকে মন দেয় তাকে বলে সতী নারী। যে নারী দুটো পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী। যে মেয়ে তিনটে পুরুষে মন দেয় তাকে বলে কুলটা। যে মেয়ে চারটা পুরুষে মন দেয় তাকে বলে গণিকা। যে মেয়ে পাঁচটার বেশি পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান। তুমি যাও গঙ্গার পাড়ে গিয়ে পাতার কুটিরে পিতা বাসুদেব দত্তের চরণ সেবা করে এসো। ছেলের ইঙ্গিতটা মা বুঝতে পারলো না। রোজ রাত্রিতে যায়, সকালবেলা ফিরে আসে, আর এই স্বামীর সঙ্গে একান্তে দেখা করতে গিয়ে মা হয়ে গেল সন্তান সম্ভবা মা। শুভ দিনে শুভক্ষণে মা একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে সন্তানটার নাম ছিল গোবিন্দ। যেদিন থেকে মায়ের নিজের সন্তান এসেছে সেদিন থেকে গৌরের প্রতি মায়ের ভালোবাসাটা কমে গেছে। নিজের ছেলের জন্য ভালো দুধ, গৌরের জন্য জল মেশানো দুধ।
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মা, যেদিন থেকে ভাই এসেছে তুমি আমাকে একটু কম কম ভালোবাসো মনে হয়, ভাইকে একটু বেশি। এই, আমার মুখে মুখে কথা বলবি না, আমি তোর কাছে শিখবো কিরম করে কাকে ভালোবাসবো। মা, তুমি দুঃখ পেও না। আজকে কিন্তু তুমি আমার জন্য যে দুধের বাটিটা রেখেছো ওই দুধ আমি খাবো না। আজকে তুমি ভাইয়ের জন্য যে দুধটা রেখেছো ওইটা আমি খাবো। নিজের ছেলেটা যখন খায় যেন নাচে নাটিমটি, আর পরের ছেলেটা একদম আস্ত একটি বাঁদরটি, ওটা বললে তো হবে না। মায়ের নিষেধ অগ্রাহ্য করে গৌর গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ভাইয়ের জন্য, ছোট ভাই গোবিন্দের জন্য রাখা দুধের বাটিতে ধরে চুমুক দিতে আরম্ভ করলো। মা পদ্মাবতী রাগে ভুলে গেল আমার ঘরের দরজায় কে এসেছে, একটা লাঠি নিয়ে বিশ্ব সৃষ্টিকর্তাকে মারার জন্য ছুটে গেল। পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া নিত হইয়া অবহায় মাতা জ্যোষ্ঠী লইয়া পদ্মা ক্রোধান্বিত হইয়া জ্যোষ্ঠী লই এবার ছুটিয়া পালাইল গৌর ধেয়ে। ছুটিয়া পালাল গৌর ধেয়ে। যাকে দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ঠান্ডা হয়ে গেছে, সে আজকে মায়ের একটা প্যাকাটির ভয়ে ছুটে চলে যাচ্ছে। ভগবান দেখাচ্ছে এই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, আর যখনই গৌর ছুটে পালিয়ে গেল, মা কি করলো, গৌরকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফেলে দিয়ে এত বলি ফেলে দিয়া ফেলে দিয়া পৃষ্ঠে মারে, পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া। বলিয়া তো বলি ফেলে দিয়া মা মেরো না আমায় মেরো না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোর এই মুখ আমি দেখতে চাই না। চলে যা, যে তোকে এনেছিল তোর বাবা, তার কাছে চলে যা। তাড়িয়ে দিয়েছি। কানতে কানতে বাবার কাছে এসে উঠেছে গঙ্গার পাড়ে। বাবা, মা আমায় তাড়িয়ে দিল তোমার মতো করে। লীলাটা ঘুরে গেল। বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল, হইল সচল। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল অচল। গঙ্গার পাড়ে দুজনে থাকে। একদিনকে গভীর রাত্রিতে গোবিন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে মা শুয়ে আছে। এমন সময় হঠাৎ করে গোবিন্দ মা বলে চিৎকার করে ডেকে উঠল। মা উঠে প্রদীপটা জ্বালিয়ে দেখছে বিছানার পাশ থেকে একটা বিষধর কালকে উঠে নেমে চলে যাচ্ছে। দাড়ি পাল্লাটা যত বড়ই হোক, বাটখারা না থাকলে মালের কোনো দাম নেই।
জগতের কর্তাকে বাদ দিয়ে কেউ কি অন্যকে নিজে একা চলতে পারে নাকি? দেখতে দেখতে চোখের সামনে নিজের ছেলের দেহটা বিষে নীল হয়ে গেল। মা 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 বলতে বলতে গোবিন্দ মৃত্যুর কোলে ঝুলে পড়ল। মা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমি জনমের মতো লইনু বিদায়, প্রণতি তব চরণে। আমি জনমে লইনু প্রণতি তব চরণে। আমি জনমে মতো লইনু বিদায়, প্রণতি তব চরণে। আমি জনমে প্রণতি তব চরণে। বিদায় জননী বিদায়, জননী বিদায় জননী বিদায়, বিদায় গ্রামের লোকেরা ছুটে এসেছে। মা, সাপে কেটে তোমার ছেলেটা মরে গেছে তো, গ্রামে ওকে বেশিক্ষণ রাখা যাবে না। চল 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 চল, একটা কলার ভেলা তৈরি করে নদীতে ভাসিয়ে দাও। আগেকার দিনে নিয়ম ছিল, সাপে কেটে কেউ মারা গেলে তাকে কলার ভেলা তৈরি করে তার দেহটা নদীতে ভাসিয়ে দিত। গঙ্গার পাড়ে এসে মা বাসুদেব দত্তের পাতার কুটিরের বাইরে দাঁড়িয়ে গৌরকে ডাকছে, গৌর গৌর আয় না বাবা, ভাইয়ের মৃতদেহটা একটু ভাসিয়ে দিবি, তুই তো বড় ভাই। ভিতর থেকে গৌর উত্তর দিচ্ছে, না আমি যাব না। সেদিন যখন তুমি আমায় মেরেছিলে সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে তোমার এই ভালোবাসা কোথায় ছিল? আমি যাব না, আমি। বাসুদেব দত্ত ছুটে এসে গৌরের কাছে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। প্রভু, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পরাইবে সংসার। তুমি তো কাউকে মারবে না, তুমি কথা দিয়েছ, তুমি যাও। মা কাঁদছে। মহাপ্রভু ছুটে গিয়ে বাসুদেব দত্তের হাতটা জড়িয়ে ধরে বলছে, তোমার কষ্ট হচ্ছে না? তোমার নিজের ছেলে তোমায় ছেড়ে চলে গেল, কষ্ট হচ্ছে না? প্রভু, আমার নিজের ছেলে চলে গেলে কি হবে? সারা জগতের যে সন্তান সে তো আমার ঘরেই আছে। ঘর শত্রু বিভীষণ বলবেন না,
বলবেন পরম মিত্র বিভীষণ। বিভীষণের মতো ভাই ছিল বলে রাবণের মতো দস্যু রামচন্দ্রের চরণ পেয়েছে, না হলে কি পেত নাকি? পেত না। ভক্তমণ্ডলী মায়েরা, গৌর এসেছে, আস্তে কথা নয়, গৌর এসেছে, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। মা কেঁদো না, শোনো ভাই চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আর এই দেখো ভাই চলে গেছে কিন্তু আমি বেঁচে আছি, আমি থাকতে থাকতে ভাই তোমায় ছেড়ে চলে যাবে, এটা কি হয় নাকি? লীলা মাধুর্যের সার্থকতা কোথায়? গৌর গিয়ে ওই মরা ছেলেটাকে ডাকছে, এই ভাই, এই গোবিন্দ উঠে পড়, ভাই আমার ওঠ, এই দেখ মা কাঁদছে, গ্রামের লোকেরা কাঁদছে, ভক্তরা কাঁদছে, সবাই ছুটে এসেছে, তুই নাকি মাকে ছেড়ে চলে গিয়েছিস, কেউ বাজাবে না। আশ্চর্য কি ডাকছে, মরা ছেলেটার গায়ে হাত দিয়েছে, ওঠো রে ওঠো গোবিন্দ, হাত দিয়েছে। গৌর এসে গায়ে হাত দিল। চমকটা কি জানেন? গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। এই হচ্ছে লীলা মাধুর্য। মনে রাখবেন, নিজের দেহ দিয়ে প্রাণ দিয়ে নিজের ছোট ভাইয়ের জীবনটা দিয়ে গেল, জগতের মাটিতে প্রমাণ করে গেল, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। হরি 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 হরি। এ কথার প্রচার হয় না, এগুলো কেউ প্রচার করে না, এ তো ভক্তির কথা। প্রচার হয় কোনটা? নারকলের কেন 5টা ফুটো, রাবণের কেন 10টা মুন্ডু, ও জেনে আমার বাবার কি হবে? দুঃশাসন দুর্যোধন, ও জেনে আমার কি হবে? নারকলের কটা ফুটো, আপনি কি করবেন? আপনি নারকেল খাবেন, কিনে আনবেন, ফাটাবেন, জল ফেলবেন, নারকেল খাবেন, খোলা ফেলে দেবেন, যটা ফুটো হোক, নারকেলটা পচা আছে কিনা দেখে নিতে হবে। যে কথা শুনলে আমার ভজনে উন্নতি হবে, যে কথা শুনলে আমার শেষের দিনের পথটা পরিষ্কার হবে, আমাকে সেই কথা শুনতে হবে। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল, ওঠো রে ওঠো গোবিন্দ, উলুধ্বনি, ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল, নিতাই গৌর হরি বল, গায়ে হাত দিল, গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল, গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল, গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। আইলা গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল, অচল গৌর সচল হল, অচল গৌর সচল হল, সচল গৌর অচল হল, সচল গৌর অচল হল, বদন ভরে হরি বল, অচল গৌর হরি হরি, রাবণ হল সচল হল, সচল গৌর অচল হল, সচল গৌর অচল হল। দেখো গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল, ওই না গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। ভক্তমণ্ডলী মায়ের দেখবেন, কোনো মন্দিরে গেলে, মঠে মন্দিরে গেলে, কোনো ভালো জায়গায় গেলে, কোনো তীর্থস্থানে গেলে আপনারা লক্ষ্য করবেন, একটা বাবাজি মহারাজ আছে, মঠে থাকে, তারা এসে বলে, এখানে বসবেন না, এখানে হাত দেবেন না, শোবেন না, বলেন কেন? প্রশ্ন করবেন, কেন হাত দেবেন, কেন শোবেন? আমি কি বিদেশ থেকে এসেছি? আমি কি অবাঙালি? আমি কি কীর্তন শুনি না? আমার ঘরে কি ঠাকুরের আসন নেই? আপনি ছুঁতে না বলছেন কেন? উনি আপনাকে উত্তর দেবে, আপনি ছোঁয়ার মতো অধিকার এখনো পান নাই। কি মাধ্যমিক পাশ করে তবে তো উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে হবে। যে ছেলেটা, যে মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেয়,
মাধ্যমিক পরীক্ষা 3 ঘন্টায় হয়ে যায়। 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য 2 বছর পড়াশোনা করে, 9, 10, তারপরে মাধ্যমিক, 11, 12, তারপরে উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য আপনি 2 বছর করে সময় দিয়েছেন। মানব জীবনের উত্তর বের করবেন, আপনি নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? একটু সময় দিন। সময় না দিলে বুঝবেন কি করে জীবন কত সুন্দর, জীবন কত মধুময়। মনে রাখবেন, আপনি যাই করবেন, যেভাবে চলবেন, জীবনকে, জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝে তারপরে আপনাকে যেতে হবে আসল ঠিকানা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন না, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যা, আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই হে, আমার পরানো যাহা চাই। তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। তোমা ছাড়া মোরে জগতে কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমার বিরহে রহিব বসিয়া, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন হয়, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই। তুমি আমার পরানো যাহা চাই। দৈববাণী করলেন মহাপ্রভু। শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, তোমরা আমার এই মাটির বিগ্রহ কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করো। আগত যুগে, আগত সমাজ ব্যবস্থায় আমি এইভাবে মানুষের দরজায় গিয়ে দাঁড়াবো, খালি গায়ে বাহু তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে। যে আমায় যেমনভাবে ডাকবে আমি তার ঘরে তেমনভাবে গিয়ে দাঁড়াবো। কেউ যদি ডাকে আমি মাটির, তার কাছে আমি মাটি। কেউ যদি দেখে আমি জ্যান্ত, আমি তার কাছে জ্যান্ত। যে আমায় যেমনভাবে ভালোবাসবে আমি তার কাছে গিয়ে তেমনভাবে দাঁড়াবো। কেন? সবসময় মনে রাখবেন, ভগবান কেমন বলে যার কাছে যেমন। কেউ বলে দুর্যোধন দেখছে কৃষ্ণ ভয়াল, আর অর্জুন দেখছে কৃষ্ণ দয়াল। একই অঙ্গে বহু রূপ, তাই অর্জুনকে চেনার সুবিধার জন্য বিশ্বরূপ দেখিয়েছেন ভগবান। দেখো অর্জুন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমার দেহ মধ্যে সীমাবদ্ধ। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি এসেছো, সবাইকে মারার জন্য এলে, আমি আগে থেকেই মেরে রেখেছি সবাইকে। তুমি কাকে মারবে? তবে তুমি তো কর্ম করার মানুষ, তুমি কর্ম করবে।
আপনি কর্মণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন, শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে। তুমি কর্ম করে যাও, ভালো কর্ম করবে, সৎ কর্ম করবে, কোনোদিনও ফলের আশা করবে না, ফল তুমি পেয়ে যাবে। কেন জানেন? দেখবেন যখন আপনারা হাত ধরে বাড়ির ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় বেরোন, আপনার ছেলের হাত ধরে আপনি যাচ্ছেন, আপনি এমন সময় দেখছেন একটা গরিব ভিখারি বসে আছে, ক্ষুধার জ্বালায় ছটপট ছটপট করছে, আপনি আপনার ছেলেকে দিয়ে একটা বিস্কুট কিনে ওর হাতে দিন, ভিখারির হাতে দেওয়া করান, আপনার সন্তানের অন্তরে দয়া জন্মাবে। নাহলে কি করে বুঝবে তাকে দয়া বলে? ও তো বুঝবে না। যার গায়ে বস্ত্র নেই তাকে এক টুকরো কাপড় কিনে দিয়ে আপনার সন্তানকে দিয়ে দান করান, ওর অন্তরে প্রেম আসবে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। পৃথিবীতে একটা জিনিস কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না, সেটা কি জানেন? সেটা হচ্ছে সততা আর মহত্ব। আপনার জগৎ থেকে, আপনার জীবন থেকে সব চলে যাবে, সততা কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, সৎ মানুষ জীবনে কোনোদিন ঠকে না। সে সময়ের কালচক্রে হয়তো মাথা নিচু করে, একদিনকে ঠিক তার সময় আসে তার মাথাটা উঁচু করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, মানুষ যখন আমাকে প্রশ্ন করে, আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে শেখাই, এই আমেরিকার প্রথম রাষ্ট্রপতিকে? জর্জ ওয়াশিংটন। আমার বাড়ির ছেলে মেয়েকে আমি শিখিয়েছি, কিন্তু ওটা শিখে আমার বাড়ির ছেলে মেয়ের কোনো কাজে আসবে না। আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কিনা আমার কি হবে? আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তোমার বাবার বাবার যে বাবা, তার নামটা বলো দেখি, বলে আমি জানি না। আরে যেটা না জানলে তুমি গয়ায় গিয়ে পিন্ডি দিতে পারবে না। 7 পুরুষের নাম বলতে হবে, নাম না বলতে পারলে পিন্ডি দেওয়া অধুরা রয়ে যাবে। তুমি সেই নামটা জানোনি, তুমি আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম জেনে বসে আছো। যা শুনলে তোমার জীবনে কল্যাণ হবে, বিশ্বাস? হ্যাঁ, আমি একটু আধটু পড়াশোনা করেছিলাম, মানে পুঁথিগত বিদ্যা। তা আমি যখন ছোটকালে, আমরা যখন অঙ্ক পড়তাম, আমরা গণিতে শিখেছিলাম a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার + 2ab + b স্কয়ার। আজ পর্যন্ত এই সূত্রটা আমার কোনো জায়গায় কাজে লাগেনি, কোথাও কাজে লাগেনি, কোনো জায়গায় লাগেনি। হ্যাঁ, মনে রাখবেন, জগতে যেভাবেই চলবেন, যেমনই চলুন না কেন, প্রকৃত শিক্ষা পুঁথিগত শিক্ষা হতে পারে না। প্রকৃত শিক্ষা সমাজ থেকে আসে, পরিবার থেকে আসে। মেয়ে যদি দেখে আমার মা সবসময় মাথায় কাপড়ের আঁচলটা দিয়ে রেখেছে, রাস্তাঘাটে ঘরে বাইরে, আপনার মেয়ে যদি দেখে থাকে আপনাকে যে আমার মা সবসময় মাথায় কাপড় দিয়ে ঘোমটা দিয়ে রেখেছে, আপনার মেয়েকে শেখাতে হবে না। ও বড় হলে, লজ্জাবোধ এলে, ও নিজের থেকেই মাথায় ঘোমটা দেবে। আর মেয়ে যদি দেখে আমার মা সবসময় জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি চাইলেও আপনার মেয়েকে শাড়ি পরাতে পারবেন না, ও জিন্সের প্যান্টই পরবে। কেন? ও তো মাকে দেখে শিখেছে। মনে রাখবে, সব সময়ের জন্য যাই করুন না কেন, হ্যাঁ, পরবর্তী সম্প্রদায়ে পাঠিয়ে দেন। এবার রাত্রি হবে, মানুষের যাওয়ার সময় হয়ে যাবে, ধৈর্য বড় কম। বল ভক্তমণ্ডলী মায়েরা, 3 ধরনের মানুষ কোনোদিন কারো দুঃখ বোঝে না। 3 ধরনের মানুষকে, যারা পাপের খায়, 1 যারা বাপের খায়, 2 যারা হারামের খায়। এই 3 ধরনের লোক কোনোদিন কারো দুঃখ বোঝে না। এরা সব সময় একই রকম রয়ে গেল। গৌর সুন্দর দাঁড়িয়েছে, আর গৌর সুন্দরের পাশে এসেছে নিতাই চাঁদ। এই যে আমার ভাই যদি দাঁড়ায়, আমি কি বাদ যাবো নাকি? আমিও দাঁড়াবো। আর আমি যখন দাঁড়াবো, সবাই মিলে একসঙ্গে আগত কলিকালের মাটিতে, সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপট যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণু প্রিয়া যুগল। একসঙ্গে ঘরের মধ্যে বসিয়ে, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। দিনের শেষে একটিবার ঘরের দরজাটা বন্ধ করে আমি তার চরণে 2 ফোঁটা নয়নের জল ফেলবো। আমার জীবনের সর্বকিছু দুঃখ আমি তাকে জানাবো। মানুষের কাছে দুঃখ জানালে মানুষ আমায় নিয়ে হাসাহাসি করবে, ভগবানকে দুঃখ জানালে ভগবান সেই দুঃখে একটু হলেও প্রলেপ দেবে। কেন জানে? ভগবানের ঘরে যখন মোমবাতিটা জ্বলে, মোমবাতি কোনোদিন জ্বলে না, জ্বলে মোমবাতির মাঝখানে সুতোটা, মোমটা গলে গলে পড়ে। ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করছে, কি জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? তুমি গলে পড়বে কেন?
মোমবাতিটা উত্তর দিচ্ছে, কেন প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার মনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে গো? এই সংসারের বাবা মা সুতোর মতো নিজের সন্তান সংসারকে মনের মধ্যে জায়গা করে দিয়েছে, ওপরে মোমের মতো শক্ত হয়ে আছে। সন্তান যখন মনে কষ্ট দেয়, মোমের মতো বাবা মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সন্তানের দেওয়া কষ্টে। সন্তান বাবা মার কাছ থেকে দুঃখ আশা করবে না, আনন্দ আশা করবে। যাদের পাকা বাড়ি বানিয়েছেন, বড় বাড়ি বানিয়েছেন, সকলে জানেন আপনারা পাকা বাড়িতে ইট দিতে গেলে সিমেন্ট দিয়ে মেজে দিতে হয়, এতে শক্ত হয়ে যায়। সিমেন্ট একটা শিক্ষা দিল আমাকে। কি শিক্ষা জানেন? যে আমি যখন কাউকে জোড়া লাগাই তখন নরম থাকি, কিন্তু জোড়া লাগিয়ে দেওয়ার পরে এত শক্ত হয়ে যায় যাতে ভিতটা কোনোদিন ভেঙে না যায়। হ্যাঁ, আমি সবাইকে বলবো, বলতে গেলে রাত্রি সকাল হয়ে যাবে, তো যাই হোক আমি বলতে গিয়ে বলবো আপনারা হ্যাঁ সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। যদি আবার কোনোদিন আসি আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, পরবর্তী সম্প্রদায় আসবে। মাননীয় শ্রীযুক্ত বিশ্বজিৎ খাড়া মহাশয়, উনি হাওড়া থেকে এসেছেন, ওনার মুখে আপনারা ভগবানের কথা শুনবেন। আমরা বলতে গিয়ে বলবো নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর মিলন আচার্য নন্দন আনন্দে মগন। আনন্দে মগন অদ্বৈত অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন। অদ্বৈত আচার্য আনন্দে মগন। এবার যুগল মূরতি হারে নিতাই ধবল গিরি। দেখো গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ়
ব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় রে দাস মহাব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় দাস মহানাম ব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় রে হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ মিলন আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ মিলন মাধুরী আপন ঘরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি বল 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 হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই 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 গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি সেই মাটির ঠাকুর কোলে নিয়ে বাসুদেব দত্ত পদ্মাবতী দুইজনের সেবা দিলেন নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছেন আসনের মধ্যে বসিয়ে নিতাই গৌরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে চন্দন বেটে সুন্দর করে প্রভুদের অলকা তিলকা করে দিয়েছে কপালে তিলক দিয়েছে মনে রাখবেন এই যে তিলক দিয়েছি কপালে তিলক হচ্ছে গুরু ঘরের পরিচয় তিলক কোনোদিন ফ্যাশন হতে পারে না তিলক যে গুরু তিলক দু রকমের হয় একটা হচ্ছে তিলক কাটা আর তিলক সেবা তিলক কাটা মানে কোনটা যার কোনো গুরু ঘর নাই খাঁজ কাটা মাঝখানে সিঁদুর দিয়ে লাল টিক দেওয়া লবঙ্গ দিয়ে একটা এদিকে ফুটকি এদিকে ফুটকি দেশলাই কাঠি দিয়ে টানা একে বলে তিলক কাটা আর তিলক সেবা কোনটা এই দেখ একইভাবে আছে মাঝখানে কোনো খাঁচা কাটা কোনো ফ্যাশন কোনো ডিজাইন চলবে না যে যে পরিবার আশ্রয় করেছে যে যার পদাঙ্ক অনুসরণ করে ভজন করে যে গুরুদেব যাকে যেই মন্ত্রে দীক্ষা দিয়েছে সে সেই তিলক করবে একইভাবে তোমাকে মানাক চাই না মানাক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুন্দর করে মহাপ্রভুকে নিতাই চাঁদকে বসিয়ে দিয়েছে বাসুদেব দত্ত পদ্মাবতী বসিয়ে দিয়ে এবার সাজিয়ে দিয়ে নিতাই গৌরের চরণে ফুল দিয়েছে প্রভু দেওয়ার মতো তো কিছু নেই আমার যা আছে সেইটুকু শুধু তোমার চরণে দিলাম কেন জানো সচিমা তোমাকে কত ভালো ভালো খাবার খাওয়ায় ভক্তগণ তোমায় ভালো ভালো দেয় কি ভোগারতি কীর্তনে আমরা করি তো না জানি রন্ধন সুকারুক এক মুষ্টি করহ ভোজন আলু ভাজা উচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা ভালো পতিত উদ্ধারণ শ্রী গৌর হতো কীর্তনে আমরা করি দুপুরবেলায় মধ্যাহ্নকালীন ভোগে যাই হোক সামনে বসিয়ে দিয়ে এবার প্রভুকে সেবা দিয়েছে হ্যাঁ
যেমন পেরেছে দুঃখের সংসার, কষ্টের সংসারে সেবা দিয়ে প্রভুকে দিয়েছে। প্রভু কি করল? মাটির ঠাকুর হাত বাড়িয়ে স্বামী স্ত্রীর কাছ থেকে আজকে প্রসাদান্ন গ্রহণ করছে। একই প্রভু, তুমি সব পেয়ে নেবে নাকি? আমরা এই সব মনে রাখিস, সব সময়ের জন্য। জীব যদি আমায় ভালোবেসে গঙ্গা জল তুলসী পাতা দেয়, আমি তাতেই সন্তুষ্ট হই। তা তোরা তো ভালোবেসে আমায় শাকন্য দিয়েছিস, আজ আমি বড় খুশি। হ্যাঁ, যেই পেল মহাপ্রভু প্রসাদ পেয়েছে, আচমন করলো, তারপরে প্রভু সহরামৃত উচ্ছিষ্ট ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, ভক্তের ভুক্ত অবশেষ, 3 সাধনের বল। হ্যাঁ, মনে রাখবেন, যদি কোনোদিন সৌভাগ্য হয়, সুযোগ হয়, আমি শিখিয়ে দিয়ে গেলাম, যদি বৈষ্ণব সেবাতে যান, বৈষ্ণব সেবা মানে দেখবেন যেখানে শুধু বৈষ্ণবরা সেবা করছে, মালা তিলক আছে, তারা বসেছে, কোনো কথা নেই, যে যা দিচ্ছে তাই সেবা নিচ্ছে, যেমন আয়োজন হয়েছে। ওই যে বৈষ্ণবদের সেবা হয়ে যাওয়ার পরে সাধারণত যারা একটু চালাক হয় তারা পাতায় কিছু রাখে না, একদম পরিষ্কার করে দেয়। কিন্তু যদি সুযোগ হয় ওই সেবা করার পরে ওই পাতায় যদি উচ্ছিষ্ট কিছু থাকে, একটা অন্নের দানা হোক, একটা চালের দানা হোক, একটা শাকের টুকরো হোক, যদি পারেন তাহলে তার অলক্ষ্যে ওইটা মাথায় ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বাতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে বদনে দিয়ে নেবেন, আপনার অন্তরে প্রেম আসতে বাধ্য হবে। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল, অন্য কিছু নহে তার কারণ। মনে রাখবে, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ রেণু, বৈষ্ণবের উচ্ছিষ্ট কেউ যদি ভক্তি সহকারে গ্রহণ করে, তার অন্তরে প্রেম আসতে বাধ্য হয়। মনে রাখবে, জীবনে যাই করুন না কেন, কখনো বৈষ্ণব নিন্দা নয়, সাধুজনকে নিন্দা নয়, গুণীজনকে নিন্দা নয়। আমি না পারি তাকে ডাকবো না, আমি না পারি তার কাছে যাব না, আমার ভালো না লাগলে তার দিকে তাকাবো না, পাশ দিয়ে চলে যাব, তবে তার নামে নিন্দা আমি করব না। হ্যাঁ, 64টা অপরাধের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব অপরাধ, যাওয়ার কোনো জায়গা থাকে না। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ নিয়েছে, প্রসাদ নিল, প্রসাদ নিয়ে সেই বিগ্রহ কোলে নিয়ে বাংলার মাটি প্রচার করছে। আমাদের মেদিনীপুরের দিয়ে কীর্তন হলে, এরকম অনুষ্ঠান হলে, 24 পর অষ্টম প্রহর নবকুঞ্জ হলে, ওখানে নিতাই গৌর আসে, যে আশ্রমে ঠাকুর আছে, পালকি করে মহাপ্রভুকে আনা হয়, এনে বসানো হয়, প্রভুর সামনে ভোগ দেওয়া হয়। আপনাদের দিকে যেমন চিড়া মালসা দিয়েছেন, বেশিরভাগ জায়গায় আমি দেখি 24 পরগনায় চিড়া মালসা দেয়, এটাকে বলে কাঁচা মালসা ভোগ। চিড়ে থাকে, গুড় থাকে, চিনি থাকে, সন্দেশ থাকে, ফল ফলমূল থাকে, সব কিছু দিয়ে কাঁচা মালসা। আমাদের মেদিনীপুরের দিকে দেওয়া হয় পাকা মালসা ভোগ। পাকা মালসা মানে অন্ন মালসার কথা বলছি। একটা মালসার মধ্যে অন্ন ভোগ সাজিয়ে ওতে 56টা ব্যঞ্জন দিতে হয়, 56টা। মানে একটা মালসা ভোগ বানাতেই খরচ হয়ে যায় 2 থেকে 3 হাজার টাকা। হ্যাঁ, আমাদের দিকে চিড়ে মালসাটা কম হয়, ওদিকে অন্য মালসা। আর একটা মালসাতে যে প্রসাদ থাকে, পুরো পরিবার 3 জন 4 জন 5 জন পেয়েও বেশি হয়ে যায়। একবারে উচ্ছে থেকে পরমান্ন পর্যন্ত আপনি সব পাবেন মালসার মধ্যে আছে। আর গৃহস্থলী করে জানেন, ওই যে মালসার যে ভাণ্ডটা, মানে মালসার যে সরাটা, যেটাতে মালসা দিয়েছেন, মালসা ভোগ প্রসাদ প্রত্যেকে নেওয়ার পরে বাড়িতে ওই সরাটা বাড়ির যে কোনো শুভ জায়গায় মাটিতে গর্ত করে পুঁতে দিতে হয়, এতে বাস্তুর কল্যাণ হয়। হ্যাঁ, কেন জানেন? ওইটা অভিষেক করা হয়েছে, ওই সরাটা ঘি মাখিয়ে অভিষেক করে তারপরে ওতে চিড়া মাখানো হয়েছে। তারপর ঠাকুরমশাই হাত দিয়ে নিবেদন করেছেন, বীজ মন্ত্র জপ করে নিবেদন করে তারপরে ভগবানকে অর্পণ করেছেন। ওটা সরা নেই, ওটা পুণ্য পাত্রে পরিণত হয়েছে। এই পুণ্য পাত্র মালসা ভোগের নীতি এসছে কোথার থেকে বলুন তো? সূর্যদেব দ্রৌপদীকে ভালোবেসে দ্রৌপদীর আহ্বানে সাড়া দিয়ে একখানি মাটির সরা দিয়েছিলেন। ওই রকম বলেছিলেন, এই মাটির সরার কাছে তুমি যা চাইবে, তুমি খাওয়ার আগে পর্যন্ত তুমি যা চাইবে 1000, 2000, 1 লক্ষ লোকের পেট ভরে যাবে, কিন্তু তোমার সেবা হয়ে গেলে আর কিন্তু কারো পেট ভরবে না।
তাই পঞ্চপাণ্ডবের আহার জোগাতেন দ্রৌপদী। বন জঙ্গলে গিয়ে বনবাসে সূর্যদেবের প্রেরিত ওই সরার কাছে গিয়ে অন্ন চাইতেন, যা চাইতেন তাই পেতেন। একদিন সবাই সেবা করে চলে গিয়েছে, দ্রৌপদী দেখছে আমার সব পঞ্চস্বামী সেবা করে নিয়ে চলে গেল। হ্যাঁ, অনেকে বলে দ্রৌপদীর পঞ্চস্বামী, ওটা পরে একদিন হবে। পঞ্চস্বামী সেবা করে নিল, কেউ তো নেই। এই সময় দ্রৌপদী কি করলো, সরার থেকে প্রসাদ নিয়ে সেবা করে নিয়েছে। আর যেই সেবা করে নিয়েছে সঙ্গে সঙ্গে আশ্রমে অগস্ত্য মুনি এসে হাজির হয়েছে। কিন্তু আর তো দেবে না, একবার চেয়েছে। এমন সময় দেখছে ওই সরার কোনায় একটা ছোট্ট অন্নের দানা এসে আছে। গোবিন্দ এসে জানলা দিয়ে ডাকছে, দ্রৌপদী জানলাটা খোলো। এ কি সখা তুমি? হ্যাঁ আসিছি, তোমার বিপদে সব সময় আমি এসে দাঁড়িয়েছি। আর যেই ডেকেছে ভগবান ওই একটা অন্নের দানা নিয়ে নিজের বদনে তুললো। বদনে তুলে সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময় যেই দিয়েছে বদনে, অগস্ত্য মুনির উদর পরিপূর্ণ হয়েছে। সেই থেকে এই মালসা ভোগের নীতি চালু হয়েছে। আজও পর্যন্ত বিশ্বাসে মালসা ভোগ নিবেদন করা হয়। আমি সকলকে বলবো এই মালসা ভক্তি ভরে গৃহে নিয়ে যাবেন, সকলে প্রসাদ নিয়ে তারপরে ভাণ্ড মাটিতে পুঁতবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ পেয়ন সরোবরে অবগাহন করে মধুর মহানন্দে জীবন যাপন করবেন। আর সকলে আমাকে আশীর্বাদ করবেন, ভগবান আমার রূপ কেড়ে নিক, আমার যৌবন কেড়ে নিক, আমার এই কণ্ঠটা যেন বাঁচিয়ে রেখে দেয়। এটা থাকলে আমার জীবনে আর কিচ্ছু দরকার নেই, আমি সারা জীবন আপনাদের মাঝে আসতে পারবো। এটা চলে গেলে আর কেউ ডাকবে না। আমি বলতে গিয়ে সকলে বলবো, সবে মিলে জয় দাও বলো গৌর হরি, সবে মিলে জয় দাও বলো গৌর হরি, সবে মিলে জয় দাও বলো গৌর হরি, সবে মিলে জয় দাও বলো গৌর হরি। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধার, হরি হরি জগৎ মহোত্তর, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।